নীল আকাশের নিচে বিস্তীর্ণ ফসলের মাঠ জুড়ে হলুদ সরিষা ফুলের সমাহার, যেন হলুদ শাড়ি বিছিয়ে নতুন করে সেজেছে ফসলের মাঠ। হিমেল বাতাসের সরিষা ক্ষেত ছুঁয়ে মন মাতানো গন্ধ পৌঁছে দিচ্ছে লোকালয়ে। সেই গন্ধ যেমন সবাইকে আকৃষ্ট করছে, তেমন বাম্পার ফলনের হাতছানিতে কৃষকের মুখে ফুটে উঠেছে আনন্দের হাসি। আমরা সবসময় সরিষা বানাই। সরিষা খুব ভালো হয়েছে। নানাখান থেকে মানুষ আইয়ারে ফলুক মলুক তুলে নিয়ে যায়। এবার আমার খুব লাভবান। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সোনমান্দি ইউনিয়নের ব্রহ্মপুত্র নদীর তীরে বিস্তীর্ণ ফসলের মাঠ জুড়ে চাষ হয়েছে সরিষা। দেশের ঊর্ধ্বমুখী ভোজ্য তেলের চাহিদা এবং অল্প খরচে দাম বেশি পাওয়ায় এই অঞ্চলের চাষিরা সরিষা আবাদে আগ্রহ বেশি। মানুষ সৌন্দর্যের পূজারী, যে কোনো অবস্থাতেই থাকুক সৌন্দর্যের কদর তারা করবেই। সরিষা ক্ষেতের অপার সৌন্দর্য আর মিষ্টি ফুলের গ্রানে পিপাসুদের টেনে নিয়ে যায়। তাই এমন হলুদের সমারোহ ঘুরে দেখতে আর ছবি তুলতে কার না ভালো লাগে। তাই প্রতি বছর হলুদ ফুলের সৌন্দর্য উপভোগ করতে সরিষা মাঠে ভিড় করেন দূর দূরান্ত থেকে আসা নানা বয়সী নারী পুরুষ শিশুরা। ঘুরতে আসছি, জায়গাটা খুবই ভালো লাগছে। আশা করি আপনারাও আসবেন। সরিষা ফুলের বাংলাদেশ সবার কাছে সুন্দর লাগে এটা, তাই আমরা ঢাকা থেকে এখানে ছবি তুলতে আসছি বন্ধু বান্ধবদের নিয়ে। দর্শনার্থীরা জানান সরিষা ফুলের মাঠ দেখতে অনেক ভালো লাগে। বিশেষ করে শুক্রবারে দর্শনার্থীরা সপরিবারে আসেন। অনেক দূরের থেকে আসলাম সরিষা ফুল দেখার জন্য। সরিষা ফুল কার ভালো লাগে, আমরা আসছি অনেক দূর থেকে ভাই বেড়াদার নিয়ে এই সরিষা ফুল আপনারা দেখার জন্য। শুধু সরিষা ফুলের নজর কাড়া রূপ নয়, অর্থকারী ফসল হিসেবেও সরিষার কদর রয়েছে। কৃষকও এবার সরিষা ভালো ফলনের সম্ভাবনা দেখছেন। যদি প্রকৃতি বিরূপ আচরণ না করে তাহলে এবার তাদের বাম্পার ফলন হবে বলে আশা প্রকাশ করেছেন এ এলাকার কৃষকরা। এদিকে সরিষা খেতে গিয়ে ছবি তোলার সময় অনেকেই ফসল নষ্ট করে ফেলেন বলে ক্ষোভ প্রকাশ করেছেন এক কৃষক। তানজিদা রহমান ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।